আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব ভিজিট ভিসাতে অস্ট্রেলিয়াতে গিয়ে বৈধ হওয়া যায় কিনা। অস্ট্রেলিয়া ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে সরাসরি স্থায়ী হওয়া বা বৈধ হওয়া বিষয়টি যতটা সহজ মনে হয়, বর্তমানে এটি তার চেয়ে অনেক বেশি কঠিন। 2026 সালের বর্তমান অভিবাসন নীতিমালা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা প্রয়োজন। ভিজিট ভিসায় গিয়ে বৈধ হওয়ার সম্ভাবনা। টেকনিক্যালি ভিজিট ভিসা থেকে অন্য ভিসায় যেমন স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা পরিবর্তন করা সম্ভব, তবে এতে অনেক কড়াকড়ি আরোপ রয়েছে। অনেকে ভিজিট ভিসায় এই শর্তটি দেওয়া থাকে, যদি আপনার ভিসা এটি থাকে তবে আপনি অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় অন্য কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে দেশ থেকে বের হয়ে অন্য ভিসায় আবেদন করতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া সরকার ভিসা হপিং বন্ধ করতে অত্যন্ত কঠোর আইনি কার্যকর করেছে। এর উদ্দেশ্য হলো যারা ভিজিট ভিসা নিয়ে এসে বরাবর অন্য অস্থায়ী ভিসা যেমন স্টুডেন্ট ভিসা পরিবর্তন করতে চান তাদের আটকে দেওয়া। শর্ত পূরণ: যদি আপনার ভিজিট ভিসার শর্ত না থাকে তবে আপনি ওয়ার্ক বা স্কিল ভিসার জন্য আবেদন করতে পারবেন না, কিন্তু আপনাকে সেই ভিসার জন্য প্রয়োজনীয় যোগ্যতা যেমন স্কিল স্কোর এবং কাজের অভিজ্ঞতা অবশ্যই পূরণ করতে হবে। এটি সঠিক সময় আসলে বর্তমান প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া অভিবাসীকে সহজ বলাটা একটু ভুল হবে। পয়েন্ট ভিত্তিক সিস্টেম: অস্ট্রেলিয়া পার্মানেন্ট রেসিডেন্স পিআর সম্পূর্ণ পয়েন্টের উপর নির্ভর করে। আপনার বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি দক্ষতা অনুযায়ী পয়েন্ট গণনা করা হয়। বর্তমানে আমন্ত্রিত হওয়ার জন্য সাধারণ 85 থেকে 90 পয়েন্ট প্রয়োজন। দক্ষ শ্রমিকদের অধিকার: সরকার বিশেষ করে নার্সিং, শিক্ষা এবং কনস্ট্রাকশন খাতের দক্ষ কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে। আপনি যদি এই খাতের দক্ষ কর্মী না হন তবে অভিবাসন বেশ চ্যালেঞ্জিং হতে পারে। আঞ্চলিক ভিসা: বড় শহরগুলো সিডনি, মেলবোর্ন তুলনায় আঞ্চলিক এলাকায় কাজ এবং বসবাসের শর্তে অভিবাসন কিছুটা সহজ হতে পারে, তবে সেখানেও নির্দিষ্ট বছর কাজ করার শর্ত থাকে। আপনার জন্য পরামর্শ: আপনি যদি স্থায়ীভাবে থাকতে চান তবে সরাসরি স্কিল যেমন এর সরাসরি স্কিল এর চেয়ে সবচেয়ে নিরাপদ পথ ভিজিট ভিসায় গিয়ে বৈধ হওয়ার পরিকল্পনা করা। এখন বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ আবেদন রিজেক্ট হলে ভবিষ্যতে অস্ট্রেলিয়া বা অন্য উন্নত দেশের পথ বন্ধ হয়ে যেতে পারে। আপনি কি বিশেষ কোনো পথ, পেশায় ইঞ্জিনিয়ারিং, সেফ বা কনস্ট্রাকশনের কাজ করেন, তাহলে আপনার পয়েন্ট কত হতে পারে তা জানানো সহজ হতো। আপনার যদি এর বাইরেও আরও কোনো নির্দিষ্ট তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।